আলো সেই শাড়িটা? কোন শাড়ি? ওই ঘটনার দিন থেকে যে শাড়িটা মিসিং, যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই শাড়িটা। ম্যাডাম আমি পুটলির বাকি জিনিসগুলো একবার দেখবো? শিওর। ম্যাডাম এটার মধ্যে একটা মস্ত ক্লু আছে। আলোকে একবার ডাকা যায়, মানে আলো যদি এগুলো আইডেন্টিফাই করে তাহলে কিন্তু একটা ক্লু পাওয়া যেতে পারে। সুনিতা, আলো সিংহ রায়কে একবার নিয়ে আসুন। ইয়েস ম্যাম। হ্যালো হ্যালো হ্যালো, এই দেখো শাড়িটা, এই গয়না যেগুলো বাড়িতে খুঁজে পাচ্ছিলাম না। এটা আমার শাড়ি। কোথায় পেলে এটা? ম্যাডাম যিনি এটা জমা করে গেছেন তার সাথে কথা বলা যাবে? ডায়েরিটা নিয়ে আসুন একবার। হ্যাঁ, নাম্বারটা দিন। এই যে আপনার নাম্বার। হ্যালো। হ্যালো, নমস্কার সিস্টার। আমি থানা থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছি। আমার নাম রুদ্র সিংহ রায়। নমস্কার, বলুন। আমি রিকোয়েস্ট করছি একবার আপনি এখন একবার থানায় আসুন প্লিজ, নাহলে আমার স্ত্রীকে লকআপে আটকে থাকতে হবে। দেখুন, আমি বুঝতে পারছি না আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি, কিন্তু এখন তো আমি থানায় যেতে পারবো না। সিস্টার আমি কি বলছি, আমি আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু বিশ্বাস করুন আমার স্ত্রী একজন খুবই ভালো মানুষ এবং আমার স্ত্রী নির্দোষ, কিন্তু আমার স্ত্রীকে ফাঁসানো হয়েছে। এখন আপনি এসে যদি বয়ান দেন তাহলেই আমার স্ত্রী মুক্ত হতে পারে, নাহলে ওকে জেলে কাটাতে হবে। সিস্টার আমি খুব এমার্জেন্সিতে পড়েছি, তাই আপনাকে এইভাবে, আপনি আমার চেনেন না, আমি একেবারে অপরিচিত হিসেবে আপনাকে রিকোয়েস্টটা করছি, বাট ইটস আর্জেন্ট। কারণ আমার স্ত্রী না একেবারে নিরাপরাধ একজন মানুষ, একজন সৎ মানুষ, তাই আপনি যদি বয়ান দেন তাহলে তার উপর আমার স্ত্রীর এই জেলে থাকা কিংবা না থাকাটা নির্ভর করছে। সিস্টার আমি সিস্টার কথা দিচ্ছি যে আমি আপনার বেশি সময় নেবো না, জাস্ট অল্প সময়ের জন্য যদি আপনি একবার থানায় আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি অপেক্ষা করুন। চার্চ থেকে থানাটা বেশি দূরে না। থ্যাংক ইউ সো মাচ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। জগন্নাথ দেব আমাদের সাথে থেকো। এত শর্ট নোটিসে আসার জন্য থ্যাংক ইউ। উনি হলেন মিস্টার রুদ্র সিংহ রায়। ওনার ওয়াইফের একটা কেসের জন্য আপনার সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ওনাদেরকে তো আমি চিনি না, কখনো আলাপ হয়েছিল কি? না, কখনো আলাপ হয়নি, কিন্তু আপনি যে